আমি তো সামান্য বাংলায় পড়তে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সামান্য বাংলায় পড়তে গিয়ে আমার সার্টিফিকেট দেখে আমাকে বলে হচ্ছে প্লিজ গো ব্যাক, প্লিজ গো ব্যাক। তুমি যাও। আমাকে এখানে ভাইবা দিতে কে পাঠিয়েছে? তুমি তো ইসলামিক স্টাডিজ, আরবি, উর্দু, ফার্সি, ইসলামিক হিস্ট্রি এগুলো পড়বে। অনেক বলেন আমি মাদ্রাসায় পরিচিত, আমি বাংলা সাহিত্যে পড়তে পারবো না। এটা তোমাদের জন্য না। এক কথায় তারা বুঝাতে হচ্ছে যে এটা আস্তিকদের জন্য, এটা নাস্তিকদের জন্য, এটা মুসলিমদের জন্য, এটা বিধর্মীদের জন্য, এটা অমুসলিমদের জন্য, এটা তোমার মতো মাদ্রাসায় পড়া ছাত্রদের জন্য। প্লিজ আমাকে এতটুকু বলতে দাও, আল্লাহ তার মাফ করুন। আমি বলেছিলাম আমি বাংলায় পড়বো স্যার, আমাকে পড়তে দিতে হবে, আমি শুধু পড়বো না, আমি বাংলাকে হজম করব। আমার সংগঠনের ভাইয়েরা পর্যন্ত আমাকে বলেছিলেন হয় মাসুদ ভাই বাংলা স্যারের নামে শিবির স্যারের। আমি বললাম বাংলা ছাড়বো না, শিবিরও ছাড়বো না, বাংলা ছাড়বো না, শিবিরও ছাড়বো না। আমি বাংলা পড়বো, তার সর্বোচ্চ আসনে যাবো, আমি শিবির করে আমার সর্বোচ্চ ত্যাগ করে দিয়ে এই আন্দোলনের চূড়ান্ত সহযোগিতা আমি চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ আল্লাহ তো দয়া করেছেন, আমাদেরকে তো আল্লাহ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন যে বাংলা আমি পড়িনি, শুধু আমি আমার সেই শিক্ষকদের ক্লাস নিয়েছি। ইউ নো ভেরি ওয়েল তোমরা জানো যে পিএইচডি করতে হলে সেইখানকার শিক্ষকদের একটি সেমিনারে ক্লাস দিতে হবে। আমি সেই ক্লাস নিতে গিয়ে শিক্ষকদেরকে বলেছিলাম আমি সেই ছাত্র যাকে ভাইবা বোর্ড থেকে আপনারা বের করে দিয়েছিলেন। আজ আমি গবেষণার পত্র হিসাবে আপনাদের কাছে দেখিয়েছি বাংলা গদ্য সাহিত্যে ইসলামী উপাদান। আমি খুঁজতে বের করেছি গদ্য সাহিত্যে শুধু অমুসলিমদের নয়, শুধু বিধর্মীদের অবদান নয়, মুসলমানদের কি অবদান আছে এটা খুঁজে বের করেছি, বের করে তার উপরে পিএইচডি করেছি। আলহামদুলিল্লাহ দ্যাট ইজ ইসলামী ছাত্র শিবির। সেই শিবিরের তুমি আজকে কর্মী, তোমাকে আগামী দিনে এর চেয়ে অনেক বড় অবদান তৈরি করতে হবে। এ আবিষ্কার করেছেন পৃথিবীর কোন শিক্ষা মন্ত্রণালয় এই পদ্ধতির আবিষ্কার? একবার জানতে চেয়েছ? একবার নিজের মধ্যে ভাবনা উদয় হয়েছে এই তোমার পরীক্ষা পদ্ধতির এই সিস্টেম ডেভেলপ কে করে দিয়েছে? ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গাইডলাইন এই পৃথিবীর মানুষের জন্য নির্ধারিত করেছেন। শুধু তোমার মুখের কথাই এই পৃথিবী চলবে না, শুধু তোমার মুখের স্বীকৃতির উপরে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট বিতরণ করা হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বললেই তোমাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। এটা যে জান্নাতে যাওয়ার একটা ধাপ মাত্র, একটা অধ্যায় মাত্র। বাট তোমাকে এই সাক্ষ্যের উপরে ভিত্তি করে অহুম লা ইফতানুন, সে পরীক্ষা দিবে না অথচ জান্নাতে চলে যাবে, এটা হতেই পারে। আর পরীক্ষা দিতে হবে, এক্সাম, এটার নাম এক্সাম। এক্সাম তোমার এই দুনিয়ার এক্সামের জন্য এক্সাম না, এক্সাম হচ্ছে এটা তোমাকে স্মরণ করিয়ে দেয় যে তোমার এই দুনিয়াতে উত্তীর্ণ হতে যেমন পরীক্ষা দিতে হয়, জান্নাতের মধ্যে একটা সফল দ্বারপ্রান্তে তোমাকে পড়তে এই যে কঠিন পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। এই দুনিয়ার পরীক্ষা হচ্ছে ওটাকে শুধু রিমাইন্ড করার জন্য, ওটাকে শুধু স্মরণ করার জন্য, ওটাকে শুধু স্মরণে রাখার জন্য, বোঝার জন্য, কোপার্নিকাস, গ্যালিলিও একজন আরেকজনের কাছে ব্যর্থ হয়েছে শুধু পড়ার উপরে গবেষণা, শুধু পরীক্ষা পদ্ধতির পরে গবেষণা করে এই গোটা পৃথিবী নিয়ে পরীক্ষা করতে গিয়ে কোপার্নিকাসের মতো লোক গ্যালিলিওর কাছে ব্যর্থতা স্বীকার করেনি, বরং কোপার্নিকাসের কাছে গ্যালিলিও ব্যর্থতা স্বীকার করেছে। দ্যাট ইজ আওয়ার নাইস গ্লোরিয়াস পাস্ট। এটা আমাদের হিস্ট্রি, এটা আমাদের অতীত, এটা আমাদের অতীত। আল-বিরুনি আল-বাত্তানির মতো 750টি আয়াত নিয়ে তারা রিসার্চ করেছেন কোরআনের। তারপরে তোমাদের অ্যালজেব্রা, তারপরে তোমাদের ডাক্তারি বিদ্যা, মেডিকেল সায়েন্স, তারপরে এই 750টি আয়াতকে সিলেক্ট করে তারা গবেষণা করে এখান থেকে মেডিকেল সায়েন্স, এখান থেকে ডাক্তার হওয়া, এখান থেকে ডাক্তার হওয়া, সেই ডাক্তার হয়ে এখন তাদেরকে বলা হয় সায়েন্স এন্ড রিলিজিয়ন ক্যানট গো টুগেদার। কি অদ্ভুত, কি বিস্ময়কর বক্তব্য, কি ইসলামকে খাটো করা, কি ইসলামকে মুছে দেওয়া আমাদের মাঝে। অথচ ইসলাম বিজ্ঞানের আবিষ্কার করেছে, এই ইসলাম মেডিকেল সায়েন্সের ডেভেলপ করেছে, এই ইসলাম আমাকে ডাক্তার হওয়ার জন্য ইন্সপায়ার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বিচরণ করেছেন পৃথিবীর সমস্ত রোগের অধিকার। এই যে তোমরা 4.5 পেয়েছো, ইউ আর জিনিয়াস, স্যালুট, স্যালুট তোমাদের। বাট এই জিনিয়াসের ট্র্যাডিশন রিমিটেন্স না কার
তোমাকে এই পরিবর্তনের দায়িত্ব নিতে হবে। তুমি এটা বললে হবে না ভাই আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার চেঞ্জ মেকাররা হয় না, চেঞ্জ মেকাররা পরিবর্তন করে পরিস্থিতিকে স্বীকার করে। তুমি সেই লোক, তুমি আমাদের সেই ছোট ভাই, আগামী দিনের রাষ্ট্রপতি। তুমি আমাদের সেই ছোট ভাই, আগামী দিনের প্রধানমন্ত্রী। তুমি আমাদের সেই ছোট ভাই। আমি কল্যাণ রাষ্ট্রের তুমি একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক। শুধু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এখানে গুরুত্বপূর্ণ না, সরকার একজন নাগরিক, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়েও গুরুত্বপূর্ণ। যে রাষ্ট্রপতিকে পরিচালনা করে, যে প্রধানমন্ত্রীকে পরিচালনা করতে সহযোগিতা করে, তুমি সেই গুরুত্বপূর্ণ একজন নাগরিক, ফার্স্ট ক্লাস সিটিজেন, আইডিওলজিক্যাল সিটিজেন, মোরাল একজন সিটিজেন। ভেরি ইম্পর্টেন্ট ইসলামিক ইস্যু। তুমি সেই গুরুত্বপূর্ণ বুদ্ধিমান ইন্টেলেকচুয়াল। এই চেঞ্জ মেকার, এই চেঞ্জ মেকার আমাদের আধুনিক সভ্যতার কোনো শব্দ নয়, এটা চেঞ্জ মেকার ইংলিশ শব্দ। আর খলিফা এটা আগে আমাদের আল্লাহ প্রদত্ত শব্দ। আল্লাহ প্রদত্ত দায়িত্ব তোমার আমার এই পৃথিবীকে পরিবর্তন করা। শুধু আফগানিস্তান আর তুরস্ক নয়, শুধু মিশন নয়, শুধু সিরিয়া নয়, ওটা পৃথিবী পরিবর্তন করার অংশ হিসাবে এই দিকে মাত্র বাংলাদেশকে তোমার পরিবর্তনের দায়িত্ব নিতে হবে। আল-বিরুনি আল-বাত্তানি 750টি আয়াত সেজন্য সিলেক্ট করে এগুলোর উপরে গবেষণা করে গোটা জাতির পরিবর্তনের জন্য এই আধুনিক সভ্যতা বিনির্মাণ করেছে। আমরা ওই ম্যাথগুলো, অথচ সেই মেডিকেল সায়েন্স এখন তোমাকে কি বলবে জানো? তুমি অপেক্ষমান, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে, তুমি মাদ্রাসায় করেছো, তুমি আবার কি ইংলিশে পড়বে? তুমি মাদ্রাসায় করেছো, তুমি আবার কি সায়েন্সে পড়বে? যেটা আমাদের সালাউদ্দিন আইয়ুবী তার আলোচনায় বলেছে, আমাদের আব্দুল কাদের হাওদা, আমাদের হাসান আল বান্না আমাদের সামনে বসে আছে, আমাদের বদিউজ্জামান লুসি আমাদের সামনে বসে আছে, আমাদের মাঝ মহাজরা আমাদের সামনে বসে আছে, আমাদের আলী কালিমুল্লাহ বসে আছে। তোমরা সেই লোক। আমরা কি এতটুকু করেছি? তোমাদের তার চেয়ে অনেক বড় কিছু করতে। তুমি আগামী দিনে কি ভবিষ্যৎ রচনা করবে? আগামী দিন তোমাকে নিয়ে কি আলোচনা করবে জাতি? তুমি ইতিহাস শুধু করবে না, তোমাকে ইতিহাস কি লেখা হচ্ছে সেটাও তোমাকে ভাবতে হবে। একজন হিস্ট্রিক্যাল পার্সোনালিটি, একজন চেঞ্জ মেকার পার্সোনালিটি শুধু হিস্ট্রি পড়ে না, সেটাও খেয়াল রাখে যে তাকে নিয়ে কি হিস্ট্রি লেখা হবে। তিনি শুধু হিস্ট্রি পড়েন না, তিনি হিস্ট্রি নির্মাণও করেন। তুমি সেই লোক, তুমি সেই চেঞ্জ মেকার। তোমাকে শুধু হিস্ট্রি জানলে হবে না, তোমাকে হিস্ট্রি ক্রিয়েট করতে হবে, হিস্ট্রি ক্রিয়েট করতে হবে। রাতের পরে নামাজ পড়ে আসলেন, এসে তিনি তার পর দিলেন, তিনি তাদের ডিসকাশন আলোচনা করার জন্য বললেন। দেখলেন যে স্যাররা যে আলোচনা করছে তার চেয়ে আর এক ধাপ এগিয়ে শহীদ শফিকুল ইসলাম ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। মাত্র কিছুদিন পর টিকা হয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তারপরে যিনি এখন ম্যাথমেটিক্সের টিচার, এখন গিয়ে তোমরা কথা বলে জানতে পারবে, এখন গিয়ে কথা বলে জানতে পারবে সেই টিচার এখনো জীবিত। শহীদ শফিকুল ইসলাম শিক্ষক একটা ম্যাথমেটিক্সের সলিউশন করতে পারছেন না। শহীদ শফিকুল ইসলাম ভাই পিছনের বেঞ্চ থেকে উঠে গিয়ে দাঁড়িয়ে স্যারকে বললেন, প্লিজ স্যার, কেন আমাকে যদি আপনি অনুমতি দেন, আমি একটা সলিউশন করতে চাই, আমি এটা আপনাকে সহযোগিতা করতে পারি, প্লিজ হেল্প মি। ডট করে হোয়াইট বোর্ডে সলিউশন লিখে দিলেন, সলিউশন করে দিলেন। ওখানে টিচার হলো, ইউ আর দ্য নেক্সট টাইম টিচার অফ রাজশাহী ইউনিভার্সিটি, ইউ আর দ্য নেক্সট। ওখানে ডিসিশন দিয়ে দিয়েছেন টিচার, প্রফেসর, উনি ওখানকার চেয়ারম্যান, উনি ডিসিশন দিয়েছেন, ইউ আর দ্য নেক্সট টিচার অফ রাজশাহী ইউনিভার্সিটি। ওকে, ডান, প্লিজ, থ্যাংক ইউ, লেট ইউর সিট, নো, যাও তুমি তোমার সিটে বসো, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। সেই শফিকুল ইসলাম ভাই মাত্র কিছুদিন পর যখন শহীদ হয়ে যায়, মাত্র কিছুদিন পর যখন শাহাদাতের পেয়ালা পান করে রোজা অবস্থায়, বিশ্ববিদ্যালয়ের ফোকাস কোচিং এর ফোকাস গাইড বিক্রি করার জন্য ইউনিভার্সিটিতে বসছেন দাওয়াতি কাজের অংশ হিসেবে। এতটুকু সহ্য করা হয়নি, এতটুকু সহ্য করা হয় নাই। আঘাতের পর আঘাত করে তখন যাকে শহীদ করা হয়, মাথায় রক্তক্ষরণ ঘটে, একটা ভ্যানে করে যখন নিয়ে যাওয়া হয়, ভ্যান থেকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু করে রাজশাহী মেডিকেল পর্যন্ত রক্তে নহর বয়ে যায়। রোজা অবস্থায় ছিলেন, মাত্র আর কিছুক্ষণ পরে রোজার ইফতার শুরু হবে। তাকে বললেন, আপনাকে একটা ঔষধ খেতে হবে, কোন রকম সেন্স আছে অথবা নাই বুঝাও যাচ্ছে না, একটা ঔষধ খেতে হবে, আপনাকে একটা অপারেশন করতে হবে, সিরিয়াস একটা অপারেশন। উনি বলেছিলেন, অযথাই আপনারা আমাকে চেষ্টা করবেন না, অযথাই চেষ্টা করবেন না, অযথাই আমাকে আর ওষুধ খাওয়ায় আমার রোজাটা ভাঙাবেন না।
আমার রোজাটা আর মাত্র কিছু সময় পর আমার ইফতারির সময় হবে। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি আমার এই ইফতারিতে দুনিয়ায় করার সুযোগ হবে না। আমার এই ইফতারিটা আমার মহান রবের কাছে করা হবে। আমার রব আমার জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছেন। আমাকে অযথা আপনারা চেষ্টা করবেন না, আমার রোজাটা ভাঙার চেষ্টা আপনারা করবেন না। আমার রোজাটা আপনারা রাখতে দিন। এতটুকু কথা বলতে বলতে তিনি আল্লাহর দরবারে নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন। বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার কথা ছিল তার। আমি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাইতুল মাল নীতি গিয়ে তার সামনে বসে তার মুখের গল্প শুনেছি। কোনো বানানো গল্প নয়। ওই শিক্ষকের কাছে গেলে তোমরা রেখেছো। আমরা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই উদ্বুদ্ধ করি নাই, আমরা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে রোজা অবস্থায় আল্লাহর কাছে হাজির হওয়ার প্রেষণা আমরা ব্যক্ত করার একদম যোগ্য দক্ষ মানুষ ইসলামের ছাত্র শিবির তৈরি। তারা শুধু রোজাদারে হয়নি, তারা শুধু তাকওয়াদানি হয়নি, তারা কেরাতে ফার্স্ট তারা শিক্ষক যা পারে নাই তার সলিউশন করার জন্য তারা সহযোগিতা করে হিস্ট্রি তৈরি করেছে। উই আর চেঞ্জ মেকার, উই আর চেঞ্জ মেকার, উই আর চেঞ্জ মেকার, উই উইল বি চেঞ্জ মেকার। আজকে ছাত্র শিবির তোমাদেরকে সেজন্য এখানে সংযুক্ত করেছে। আমরা শুধু হিস্ট্রি শুনলে হবে না, আমাদেরকে হিস্ট্রি বিনির্মাণ করতে হবে।